আলু ভাজা হচ্ছে, এখন হবে ডিমের কারি। দেখো আমরা চলে এসেছি শাড়ির দোকানে, এই যে চলে এসেছি আমরা দিদির বাড়িতে। এই যে আমরা বেরিয়ে রাস্তায় চলে এসেছি, মিনিট সবাই বসবো পরপর। সবই শেষ, খাওয়া দাওয়া, এখন পাপড়টা চলছে। গুড মর্নিং সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। চলে এলাম আজকের একটি নতুন ব্লগ নিয়ে। এখন বেজে গেছে সকাল 11টা, স্নান কমপ্লিট হয়ে গেছে আমার, যাবো একটু দিদির বাড়িতে। দিদির শাশুড়ি মায়ের কাজ তো সম্পন্ন হয়েছে, আজ রয়েছে খাওয়া দাওয়ার অনুষ্ঠান। তো সকাল সকালই যাবো ভেবেছিলাম, ওই যে তোমাদের প্রত্যেকবারই বলি যেখানেই যাব ভাবি সকাল সকাল যাব, তারপরে সংসারের কাজ, নিজেদের রেডি হওয়া, সবটা করতে করতে অনেকটাই লেট হয়ে যায়। আজও সেরকমটাই হয়েছে, অনেকটাই লেট হয়ে গেছে। তো এখন তো রেডি হব, তারপরে যাব। আর তোমাদের দাদা নেই বাড়িতে, ও গেছে একটু ওপারে বাজারে, কিছু কাজ আছে সেগুলো সেরে আসবে, আর তার মধ্যে আমরা হয়ে যাব রেডি, তারপরে একসঙ্গে সবাই মিলে যাব। তো মেয়েদের তো স্নান হয়ে গেছে, ওরা ওদের মতন জামা কাপড় পরে নিয়েছে, রেডি হবে। আর আমি তো দেখতেই পাচ্ছ সবে স্নান করে এসেছি, কিছুই রেডি হয়নি এখনো, দেখো সিঁদুরটাও পরিনি। তো এখন রেডি হব, আর আজ তো শাড়ি পরে যেতেই হবে, একটু সময়ও লাগবে। তো চলো রেডি হয়ে নি, রেডি হয়ে আবার তোমাদের সামনে আসছি, আর কেমন রেডি হলাম না হলাম সবটাই তোমাদের দেখাবো। তো এই দেখো আমরা যাওয়ার জন্য তো ফুল রেডি হয়ে গেছি। প্রথমে একটা অন্য শাড়ি পরেছিলাম, তো দেখলাম এই ব্লাউজের সাথে মানাচ্ছে না। তো এই ব্লাউজের সাথে এই শাড়িটাও কতটা মানাচ্ছে বুঝতে পারছি না। এই দেখো আরেকজন এসে দাঁড়িয়ে পড়েছে। তো এই ব্লাউজের সাথে এটা কতটা মানাচ্ছে, হ্যাঁ কতটা মানাচ্ছে বুঝতে তো পারছি না। তো তোমাদের দাদা ওই যে রেডি হয়ে গেছে, দেখো আজকে যেখানে যাচ্ছে সেখানে সাদা তো সবচেয়ে বেশি বেটার মানায়, তো ও সাদা পরে নিয়েছে, আমি এটা পরে নিয়েছি। আর বড় মেয়েও রেডি হয়ে গেছে, আর ছোটজন রয়েছে ক্যামেরার পেছনে। ছোটজনকেও দেখাই, এই দেখো ছোটজনও হোয়াইট পরেছে বাবার সাথে ম্যাচিং। এই যে বাবা মেয়ের এখন ভালোবাসা চলছে। আচ্ছা আমি একটা তাহলে পাঞ্জাবি নিই। হ্যাঁ, তো সাজ তো আজকে এরকম, তোমরা তো দেখলেই। আর যেগুলো কালকে কিনেছিলাম সেগুলো তো তোমাদের দেখিয়েছি, এগুলোও নিয়ে নিলাম। আর পুরো রেডিও হয়ে গেছি, আর আজকে আমাকে এই হালকা সাজে রেডি হয়ে কেমন লাগছে জানিও। চলো খুব বেশি আর কথা বলবো না, কারণ প্রত্যেক দিনের মতন আমরা আজও লেট। চলো তাহলে বেরোই। এই যে আমরা বেরিয়ে রাস্তায় চলে এসেছি, টোটো ধরার জন্য ওয়েট করছি। দুটো গাড়ি গেল দেখলি না? দেখো আমরা চলে এসেছি শাড়ির দোকানে। এই যে কালকে যে শাড়িটা নিয়েছিলাম সেই শাড়িটা চেঞ্জ করলাম, ওটা একটু ফল্ট ছিল, চেঞ্জ করে এইটা নিলাম। আর এটা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ব্লু নয়, এটা সি গ্রিনের মধ্যে ব্ল্যাকের মধ্যে এই যে গোল্ডেন জারির কাজ হয়েছে। তো এটা আর খুলে দেখালাম না, এই দেখো সামনের থেকে। তো আমাদের ট্রেন তো ধরবো, বাজারে এসে শাড়িটা চেঞ্জ করে নিলাম, এবারে বেরোবো। আর বাজারের মধ্যে রয়েছে বলে তোমাদের আর খুলে দেখালাম না। কেমন হয়েছে এই শাড়িটা জানি না। এরপরে দেখো আমরা চলে এসেছি দিদির বাড়িতে, আর এখন ঢুকলাম দিদির ঘরের মধ্যে। আসার পরে এখানে আগের থেকেই চলে এসেছিল আমার বাপের বাড়ি থেকে আমার দিদি, মা তো দুদিন আগেই এসেছে, দিদি, জামাইবাবু, ওর নাতি সবাই, সেই সঙ্গে দিদির বেয়াই সবাই এসে গেছিলো। আর এখন আমরা ঢুকলাম, আর আত্মীয় স্বজন তো কম বেশি ছিলই, দিদি সবাইকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিল। তারপরে আমি যে জিনিসগুলো নিয়ে এসেছিলাম তার মধ্যে থেকে আর একটা জিনিস আনা হয়েছিল যেটা তোমাদের বলা হয়নি। দিদির জন্য শাড়ি কিনেছি, সেটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি। দিদির দেওরের মেয়ের জন্য একটা জামা নিয়েছিলাম, সেটাও তোমাদের দেখিয়েছি। কিন্তু ওর আর এক দেওরের জন্য একটা পাঞ্জাবি এনেছিলাম, সেটা তোমাদের দেখানোও হয়নি, বলাও হয়নি। দিদিকে শাড়ি দেওয়ার পরে ওর শাড়িটা সবার মধ্যে বার করেছিল, আর ওর খুব পছন্দ হয়েছে সেটাও বলল। কাউকে যদি তুমি কিছু দাও আর তার যদি পছন্দ হয় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই আমারও খুব ভালো লাগছিল। কিন্তু একটা বিষয় নিয়ে একটু মন খারাপ হয়েছিল, পুচকু বেবির জন্য যে জামাটা আমি নিয়ে গেছিলাম সেটার সাইজ হয়ে গেছিল অনেকটাই ছোট। জামাটা যখন আমি কিনেছি আমার হয়েছিল ভীষণ পছন্দ, তাই আমি জামাটা নিয়ে নিয়েছিলাম। এত কিছু আর বুঝতে পারিনি যে ছোট হয়ে যেতে পারে। তো আসার পরে দেখলাম বাচ্চাটাকে নিয়ে আসার পরে যে জামাটা অনেকটাই ছোট হয়ে গেছে। কিছু করার নেই, চেঞ্জ করার অপশান তো আছেই, চেঞ্জ করে আবার নিয়ে আসা যাবে। এদিকে দেখো আমার দিদি করে দিয়েছে চা, আর আমরা তো এই দুপুরবেলা অনেকটা হয়ে গেছে বলে চা খেলাম না। তোমাদের দাদা, জামাইবাবু সবাই মিলে একটু চা খাচ্ছে ওদিকে, আর গল্প করছে। আর এদিকে বাচ্চারা তো হয়ে গেছে সবাই এক জায়গায় হয়ে সবাই বসে গেম খেলতে লেগে গেছে, আর আমি এই ফাঁকে নিয়ে নিচ্ছিলাম একটুখানি ভিডিও।
এইবারে যাচ্ছি আমরা সবাই মিলে খেতে। চলো ফ্যামিলির সবাই বসবো পরপর। হ্যাঁ, ওদের কয়জনের হয়েছে? এই যে সবাই বসে পড়লো। কটা বাজে বল এখন? কটা বাজে সেটা বল। 3:40 বাজে এখন। এই যে এই পাশে বসেছে দিদিরা। আর এই পাশে বসবো আমরা। আর আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে ঘরে। এই যে আর এই যে সমস্ত খাবার দাবার। আমরা যখন খেতে বসেছিলাম তখন অনেকটাই বেলা হয়ে গেছিল, প্রায় 3:15-এরও বেশি। আর বেলা যেহেতু হয়েছিল সেহেতু দেখো লাস্টের দিকটাই একদম ব্যাচ ফাঁকা। আমরা 3 জন বসেছিলাম আমাদের টেবিলটাতে, আর ও পাশে ফাঁকাভাবে আমাদের ফ্যামিলির সবাই বসে পড়েছিল। এদিকে খাবারটাও দিয়ে দিয়েছে দেখো, আর খাওয়াটাও শুরু করে দিয়েছি। এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এখন সবাই বাড়ির লোকেরা খাওয়া দাওয়া। চলো তাহলে উঠি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে চলে এসেছিলাম দেখো দিদির ঘরটাতে। আর এখন তো সন্ধ্যা লেগে গেছে, ফ্যামিলির যারা ওখানে ছিল সবাই একটা ঘরের মধ্যে চলে এসেছি। আর এইখানটায় কি হচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো। এই ধরনের অনুষ্ঠানগুলোতে সবসময় বলে দেওয়া হয় কিছু না নিতে, কিন্তু মানুষের তো আর মন মানে না বলো, তাই সবাই কিছু না কিছু এনেছে। আর এইখানে সেগুলোই বার করে দেখা হচ্ছে। এখানে দিদির পিসি শাশুড়িরা ছিল, ওর দেওর ছিল, যা ছিল, আমরা বাপের বাড়ির সবাই ছিলাম। সবাই মিলে সমস্ত জিনিসপত্র দেখা হচ্ছে। আর এখন দেখো আমার দিদি দেখাচ্ছে একটা শার্ট। তো কে কি এনেছিল, কেমন এনেছিল, সেগুলোই সব দেখাশোনা হলো সবাই মিলে। আর এক জায়গায় বসে অনেকটা সময়ও কাটিয়ে নেওয়া হলো খুব সুন্দরভাবে। আমাদের তো দুপুরে খাওয়া দাওয়া করার পরে বিকেলে চলে যাওয়ার কথা ছিল, দিদির বাড়ির থেকে জোর করে আটকে দিয়েছে। আর এখন এই যে ছাদে রাতের রান্না খাওয়ার ব্যবস্থা হয়েছে। আলু ভাজা হচ্ছে, এখন হবে ডিমের কারি। ডিমের হাঁড়ি। এই যে ডিম ভাজা হয়েছে, এইটার কথা বললে। আর এখানে এই যে ডিমের সমস্ত কিছু ও ছাড়ানো হয়ে গেছে। এগুলো আবার এক ট্রে ডিম আনানো হলো যে, সেগুলো এই যে আলু ভাজা হচ্ছে, ডিম হবে। আর রাধুনি আমার জামাইবাবু, জামাইবাবুর গেটআপটা একটু অন্যরকম আছে। হ্যাঁ, জামাইবাবুর গেটআপটা একটু অন্যরকম আছে। এখন বাড়িতে কাজ হয়েছে জামাইবাবুর মায়েরই, সেই জন্য। আর এই যে হেল্পার আমাদের কর্তামশাই, সেই সঙ্গে আমার দিদি একটু, আমার বড় জামাইবাবুও ছিল, সবাই একটু নিচে গেছে। আর আরেকজন ডিম খেতে ডাকছে। এই যে দিদির ছাদে রান্না হচ্ছে, এই দেখো দিদির বাড়ির ছাদে। আর একজন ভুল শুধরে দিচ্ছে, দিদির বাড়ির ছাদে রান্না হচ্ছে। হাতে নিয়ে খাবো। এই দেখো সেদ্ধ ডিম ভাজা। খাও চাটনি দিয়ে খেতে পারতিস। না, চাটনি খাবো না। সুসন্ত দেবো? খাবি মা? আমরা বাড়িতে ফিরবো, যখন রাতের খাওয়া দাওয়া করছি। সবই শেষ খাওয়া দাওয়া, এখন পাঁপড়টা চলছে। পাশে আরেকজন খাচ্ছে, মা বসে রয়েছে। আর এদিকে তোমাদের দাদা আর মেয়েও খাচ্ছে আমাদের সাথে, মেয়ে ক্যামেরা করছে। অনেকটাই তো দেরি হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো, করে বেরিয়ে যাবো। আসছি, টাটা। ও যাইবো, আসছি। হ্যাঁ আসলাম। হ্যাঁ চলো আমরা বেরোই। সবাইকে গুড নাইট।
টাটা টাটা। এই বুনু টাটা এই টাটা হ্যাঁ এই যে আমরা বেরিয়ে পড়লাম, অন্ধকারে দেখা যাচ্ছে না, এই যে আমরা বেরিয়ে পড়লাম, বাড়ির দিকে যাচ্ছি। চলো। দিদির বাড়িতে যাওয়ার পরে সবার সঙ্গে সারাটা দিন বেশ খুব ভালো কাটালাম। তারপরে সারাদিন পরে রাত্রে খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরছি। আর এই গরমে দেখো সবার চেহারার অবস্থা একদম নাজেহাল। আমরা তো বাড়ি ফিরছি আর রাতও একটু হয়েছে, তাই দেখো ট্রেনের ভিতরটা বেশ ফাঁকা 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 অবস্থায় হাওয়া খেতে খেতে আমরা সবাই মিলে বাড়ি ফিরছি। এখন বাড়ি যাওয়া, তারপর ফ্রেশ হওয়া, তারপরে আজকের মতো ঘুমোনো। তো ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে।